ভালোবাসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। কোরআন পড়ে মোরা বুঝিলাম, তাওরাতে লেখা ছিল রাসূলের নাম, ইনজিলে লেখা ছিল রাসূলের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার তানোর থানার অন্তর্গত মহর ঐতিহাসিক 11তম 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, দ্বীনের খিদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সাহেব। মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অতিথিবৃন্দ আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সাদিকুর রহমান মাহাদি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, 2 দিনব্যাপী তাফসীর মাহফিলে আগামীকালকে যিনি কথা বলবেন, উত্তর জনপদের সবচাইতে আলোচিত একজন মেহমান, উত্তরবঙ্গের মাটি ও মানুষের বক্তা, আমার প্রিয় চাচা হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। তিনি আগামীকালকে আসবেন, এসে তার কণ্ঠ দিয়া কোরআন থেকে চমৎকার কিছু কথা আপনাদেরকে শোনাবেন। আল্লাহ যেন তার এই গোলামকে সুস্থতার সহিত আপনাদের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার অত্যন্ত কাছের এবং আমি তাকে অনেক মহাব্বত করি, ভালোবাসি। তার কাছে আমি দোয়া চাই, আপনারা বলবেন যে আপনার ভাতিজা গতকালকে এসেছিল, আপনার কাছে দোয়া চেয়েছেন, আর আমরা আজকে মোনাজাতে তার জন্য দোয়া করব। প্রত্যেক দিন 2-3টা করে মাহফিল করেন, বয়স হয়ে গেছেন, এরপরে মানুষ এত ভালোবাসেন যা বলে শেষ করা যাবে না। তার বাড়িতে প্রোগ্রাম নেওয়ার জন্য শত শত মানুষ যে ভিড় করে, না পেয়ে ফেরতও আসে। এই জন্য এই প্রবীণ আলিমের দিন হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, আরও যেন দ্বীনের খেদমত করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা,
সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, অনেক চালাক আপনারা। রাজশাহীর মানুষ চালাক না হইয়া পারে? শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। তো আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর।